বড় অংশ শিক্ষা সামগ্রী, এটি আমরা এই চারটা বিশেষ করে লক্ষ্মীপুর সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া। মশা মাছি দমনে আজই ব্যবহার করুন বাহাদুর 2-in-1 মশার কয়েল, বাজারের সেরা কয়েল। নোয়াখালী এবং ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এটা হচ্ছে সবচেয়ে, আর কুমিল্লার দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি এফেক্টেড, খাগড়াছড়ি একটা পোর্শন। এখানে আমরা তাদেরকে শিক্ষা উপকরণ বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি আমরা আগামীকালকে থেকে এটা আমরা ডিস্ট্রিবিউট ইনশাল্লাহ স্টার্ট করব স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ সাথে সমন্বয় করে। এর পরবর্তীতে মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, কারো গবাদি পশু ভেসে গেছে। আপনারা জানেন প্রায় 67 জন মানুষ পানিতে ভেসে গেছে। ত্রাণ দিতে গিয়ে আমাদের ছাত্র দলের এবং আমাদের ত্রাণকর্মী 2 জন ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। এইটার মধ্যে মানে ওখানকার 67 জন তো মারাই গেছে, আমাদের 2 জন কর্মী কিন্তু ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। কাজেই এই যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, তারপরে গবাদি পশু, তারপরে এত সম্পদের যে ক্ষতি হয়েছে, সব তো আর পূরণ করা সম্ভব নয়। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে যাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে, সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি আমাদের সাধ্যমতো, যাতে করে ওনারা অ্যাটলিস্ট মাথা গোজার একটা ঠাঁই পায়। তার পরবর্তীতে অনেক মানুষ, আপনি জানেন, শুনলে তাজ্জব হবেন যে ওই 5টা জেলায় 137 জন মানুষ শুধুমাত্র জুলাই আগস্টে শহীদ হয়েছে। 137, আমরা তাদের সমস্ত পার্টিকুলার্স নিয়ে আসছি। আর আহত অর্থাৎ পা গেছে, চোখ গেছে, হাত চলে গেছে একটা, এবং এইরকম আছে কয়েকশো। আমরা তাদের মানে যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে, তাদের এবং তাদের পরিবার, তারা তো আর নাই, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কিন্তু তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য দল চিন্তা ভাবনা করছে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপও গ্রহণ করেছি। এবং যারা শহীদ পঙ্গু হয়েছে তারা যাতে এই পঙ্গুত্ব নিয়েই মোটামুটি সমাজে বেঁচে থাকতে পারে, কাজ করতে পারে, তারা যাতে কারো উপর ডিপেন্ডেন্ট না হয়, সেজন্যও কিন্তু দল সেইটাকে তাদের পুনর্বাসনের জন্য যে মানে একটা আমাদের প্ল্যানিং আছে, সেই অনুযায়ী আমরা প্ল্যান করছি এবং তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা যেটা করা দরকার দল করব। অর্থাৎ দলের বন্যা হওয়ার পর বন্যার্ত মানুষকে উদ্ধার করা, শুকনো খাবার দেওয়া, তার পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু সম্ভব সকল ধরনের প্রচেষ্টা দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দল সেই অনুযায়ী তার প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে। এই সাথে আমরা সরকারকেও বলবো যে ওনারা যাতে, যেহেতু ওনারা সরকারে আছেন, ওনাদের দায়িত্ব আমাদের চেয়ে বেশি, কাজেই তারাও যাতে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য যেটা সহযোগিতা প্রয়োজন, এবং সমাজের বিত্তবান মানুষগুলোকেও বলবো যে আপনারাও আপনাদের সাধ্যমতো সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। এখনই অলরেডি অনেকে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তারপরেও আমাদের আরও কাজ করার রয়েছে, সেটার জন্য ধন্যবাদ। আর এখানে আমরা একটা কথা আপনাদেরকে আরও বলতে চাই যে আমরা কিন্তু এবার ত্রাণ পাওয়ার সময় দেখেছি যে আমাদের দলের নেতা কর্মীরা যেমন ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন, দলের বাইরেও অনেক সাধারণ গৃহবধূ, রিক্সাওয়ালা, একটা রিক্সা শ্রমিক, একটা খেটে খাওয়া মানুষ, সে হয়তো 500 টাকা কামাই করছে সারাদিনে, তার থেকেও সে 100 টাকা করে আমাদেরকে এখানে দিয়েছে। আর আমরা প্রতিটি টাকার পাই হিসাব, আমরা তাদেরকে 100 টাকা দিলেও তাদেরকে একটা রসিদ দিয়েছি। কারো টাকা বিনা টাকায় আমরা এখান থেকে কোনো টাকা পয়সা আমরা গ্রহণ করি নাই, এবং অনেকে অনেক টাকা দিতে চেয়েছে, আমরা অনেকের টাকা নেই নাই। 3টা টাকা আমরা ভুলে ফেলেছিলাম, অজানা ছিল আমাদের, সেই টাকা 3 জনের 30 লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি। 3 জনের 30 লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি, কারণ নৈতিকভাবে আমরা মনে করি যে ওনাদের টাকা নেওয়ার সঠিক হবে না, নেওয়া উচিত না। সেই জন্য আমরা সেই সমস্ত মানুষদের টাকা আমরা পে অর্ডার করে ফেরত দিয়েছি, যাতে কখনো না বলতে পারে যে আমরা টাকা দিই না, আমরা পে অর্ডার করে তাদের টাকা রিটার্ন দিয়েছি, নগদ টাকা রিটার্ন হিসেবে দিই না, আমরা পে অর্ডার করে দিয়েছি।
অর্থাৎ উই কেপ্ট দ্যাট ডকুমেন্ট ইন আওয়ার হ্যান্ড। কাজে আমরা ত্রাণ সংগ্রহে যেমন ট্রান্সপারেন্ট ছিলাম, ত্রাণ বিতরণে আমরাও যেমন ট্রান্সপারেন্ট আছি। আপনার সহযোগিতা আমরা যে পরিমাণ পেয়েছি, আপনারা যদি প্রচার প্রপাগান্ডা না চালাতেন তাহলে হয়তো এত পরিমাণ ত্রাণ আমরা হয়তো সহায়তা তখন পেতাম না। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনো প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল মানে আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের, সেটার মধ্যে এই মুহূর্তে জমা আছে, যেটি দিয়ে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমগুলো পরিচালনা করব। কাজেই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞ, এবং সেই সাথে যারা ত্রাণ সহায়তা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আর বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ প্রায়শই হবে, হয়, এবং যেটা গত বন্যায় যেটা দেখেছেন এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা অ্যাভয়েডেবল না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। কাজে এটা আমাদের ফেস করে চলার মতো, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগে এই প্রতিকূল আবহাওয়ায় কীভাবে বেঁচে থাকতে হয় বাঙালিরা তার জানে, বাংলাদেশের মানুষ তার জানে। কাজে কেউ যদি চেষ্টা করে আমাদেরকে এভাবে মানে দাবিয়ে রাখবে, অথবা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবে, বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলা টিপে হত্যা করবে, সেটা সুদূর মানে করা হতো। এবং বাংলার মানুষ, এই 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সর্বোপরি বেঁচে থাকার যে অদম্য আকাঙ্ক্ষা, গণতন্ত্র এবং মানবাধিকার এবং মানুষের অধিকার আদায়ের প্রতি যে একনিষ্ঠ আজকে বাংলার মানুষ, দেশনেতা জনাব তারেক রহমান সহ সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ ওনার আহ্বানের সারা নেই। কাজেই কোনো ষড়যন্ত্র সার্থক হবে না। ছোট্ট বন্যা দিয়ে কষ্ট দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্ট কোনো সময় হয়তো আপনার মনে আনন্দ পেতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটি কিন্তু পাবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাহাদুর মিডিয়া ডাউনলোড করুন, बहादुर मीडिया है, डाउनलोड करो और इंस्टॉल करो।